আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস আহমেদ। আজকে তোমাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি কেমিস্ট্রির সেকেন্ড পেপারে তড়িৎ রিলেশন চ্যাপ্টারটি থেকে একটি কমপ্লিট সাজেশন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো তড়িৎ রিলেশন চ্যাপ্টারটি থেকে কোন কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কোন টপিকগুলো থেকে পরীক্ষায় সবসময় কোশ্চেন আসে এবং সেই টপিকগুলো কী কী এবং সেই টপিকগুলো আমরা কীভাবে পড়বো আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে সব কিছু বলে দেবো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তড়িৎ রিলেশন খুব ছোট একটি চ্যাপ্টার। তড়িৎ রিলেশন থেকে প্রত্যেক বছরই এসএসসিতে 2টা বা 1টা করে থাকে। তড়িৎ রিলেশন থেকে কিছু টপিক আছে খুব ইম্পর্টেন্ট, যে টপিকগুলো থেকে বেশিরভাগ সিকিউ আসে। তো সেই টপিকগুলো আমি আজকে আলোচনা করবো। দেখুন সবার প্রথম যে টপিকটা সেটা হলো ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ প্রথম সূত্র প্রয়োগ করে তড়িৎ বিশ্লেষণ পদার্থের পরিমাণ নির্ণয়। যে সূত্রটা হলো W=mIT/Fx। এই সূত্রটা প্রয়োগ করে আমরা নির্ণয় করতে পারি যে পরীক্ষায় আমার কোশ্চেন আসে যে তড়িৎতারের মধ্য দিয়ে 3 মিনিট ধরে বা 4 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাওয়ার ফলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হয়েছে বা অ্যানোডে কি পরিমাণ ধাতু জমা হয়েছে, এগুলো পরীক্ষা থাকতে পারে। সেই যখন আমরা ধাতুর পরিমাণটা নির্ণয় করবো বা সংক্ষিপ্ত ধাতুর পরিমাণটা নির্ণয় করবো, তখন আমাদের এই ডাব্লিউ মানটা বের করতে বলা হয়। তখন এই সূত্রটা প্রয়োগ করলে আমরা ডাব্লিউ মানটা বের করতে পারি খুব সহজে। এছাড়াও ওই প্রশ্ন থেকে আমাদের মাঝে মাঝে তড়িৎ প্রবাহ আর কি কতটা তড়িৎ প্রবাহ চালিত হয়েছে, মানে ধাতুর মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ চালিত হয়েছে এবং কত সময় ধরে ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গিয়েছে বা এটি মানটা বের করতে বলা হয়, এর মানটা বের করতে বলা হয়। এটি ছিল টাইপের। এই টাইপটা থেকে গুরুগণের কোশ্চেন প্রায় আসেন। এই টাইপটা আমাদের ভালো করে দেখতে হবে। এই যে সূত্রটা, এই সূত্রটা তোমরা ভালো করে দেখবা। তারপর যে টাইপটা থেকে এর পরিমাণটা থেকে বোর্ড পরীক্ষা যে টপিকটা থেকে কোশ্চেন আসে সেই টপিকটা হলো এই যে টপিক 2 জারণগত বিক্রিয়া প্লাস অবিজারণগত বিক্রিয়া। জারণগত বিক্রিয়াটা কি? জারণগত বিক্রিয়া মানে হলো জারণ ঘটবে মানে ইলেকট্রনের ছাড়ন ঘটে, জারণ মানে ছাড়ন আর বিজারণ মানে হলো গ্রহণ। তো জারণগত বিক্রিয়াটা কি? যে দেখুন জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আছে, এখানে জারণগত বিক্রিয়া ঘটেছে। আর বিজারণগত বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে কি, এই যে কপার 2+ মানে কপার 2টা ইলেকট্রন ছিল, এগুলো পরে 2টা ইলেকট্রন গ্রহণ করে যে কপার 2+ কপারে পরিণত হয়েছে। 2টা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে। এটাই মূলত জারণগত বিক্রিয়া বিজারণগত বিক্রিয়া ব্যাপারটা। তারপরে কোষ বিক্রিয়া। এই যে এই দুইটার যে মানটা বের হবে, মানে রিটার্নটে যোগ বিয়োগ করলে যে ফলাফলটা বের হবে সেটাই হলো কোষ বিক্রিয়া। আর এরপরে যে আসে কোষ ডায়াগ্রাম। এই কোষ বিক্রিয়াটাকে আমরা যদি সুন্দরভাবে সাজিয়ে রাখি সেটাই হলো কোষ ডায়াগ্রাম। তো এটা জিনিস আমি দেখাচ্ছি বই থেকে। এই দেখুন সেখানে দেওয়া হচ্ছে কোষ বিক্রিয়া ও কোষ ডায়াগ্রাম। এই যে পূর্ণ কোষ বিক্রিয়াটা যেভাবে বের করতে হয়, জাস্ট বের করে দিলেই হয়ে গেল। এটা যোগ বিয়োগ করে তারপরে বের করলে এই যে কোষ ডায়াগ্রাম যে ব্যাপারটা, যেখানে কোষ ডায়াগ্রাম দেওয়া আছে। এই যে কোষ ডায়াগ্রামের ক্ষেত্রে এখানে দেখুন জিঙ্কেরটা দেওয়া আছে। এই যে জিঙ্ক থেকে Zn2+ আয়নে পরিণত হয়েছে। তারপরে এই যে কপার 2+, এই যে অর্ধ কোষ বিক্রিয়া, মোট কোষ বিক্রিয়াটা এই যে এখানে দেওয়া আছে। এখানে পরিষ্কারটা দেখা আছে, এই বইগুলো দেখলেই হবে। কোষ ডায়াগ্রাম কিছু দেওয়া আছে, এই নিয়মগুলো জাস্ট একটু দেখে নেবেন। প্রমাণ কোষ বিভব বা কোষ বিভবের মানটা হলো যা অ্যানোডে জারণ বিভবের মান প্লাস ক্যাথোডে বিজারণ বিভবের মান। তারপর আরেকটা সূত্র আছে অ্যানোডের জারণ বিভবের মান মাইনাস ক্যাথোডের জারণ বিভবের মান, ক্যাথোডের বিজারণ বিভবের মান মাইনাস অ্যানোডের বিজারণ বিভবের মান। এরপর যে টপিকটা আমাদের দেখতে হবে, মানে টপিক 3, এটা হলো তড়িৎদ্বার বিভব। প্রথম একটা দেখতে হবে তড়িৎদ্বার বিভবটা কি, এটা সম্পর্কে একটু বেসিক দেখতে হবে। তারপর যে টাইপটা থেকে এখান থেকে কোশ্চেন, এরপর যে কোশ্চেনটা বেশি আছে সবচেয়ে, দ্রবণকে পাত্রে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে কিনা। এখন এক্ষেত্রে যেই পাত্রের কথা আমাদের বলা হবে, যদি জিঙ্কের পাত্র বলা হয় যে জিঙ্কের পাত্রে দ্রবণকে সংরক্ষণ করা যাবে কিনা, তখন যে পাত্রের কথা বলা হবে সেই পাত্রটাকে আমাদের অ্যানোড ধরতে হবে। আমরা জানি অ্যানোডে সবসময় জারণ এবং ক্যাথোডে বিজারণ ঘটে, অর্থাৎ যে পাত্রের কথাটা বলা হবে সেই পাত্রটাকে আমাদের জারণ বিভবের মানটা বের করতে হবে। আর এইখানে আমাদের পুরো সম্পূর্ণ বিক্রিয়াটা করার পর আমাদের দেখতে হবে যে ইলেকট্রন বিক্রিয়ায় কোষ বিভবের মান স্থানান্তর করে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত বের করতে, অর্থাৎ পাত্র ক্ষয় হয়ে যাবে। অর্থাৎ যদি ইনোডসেলের মানটা, যে আমরা একটু আগে যে সূত্র করে দেখলাম সেই সূত্র মাধ্যমে আমরা ইনোডসেলের মানটা বের করবো। এখন ইনোডসেলের মানটা যদি ধনাত্মক হয়, মানে প্লাস হয়, তাহলে ধাতুটার মধ্যে বিক্রিয়া সক্রিয়তা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, অর্থাৎ পাত্রটা ধাতুর সাথে বিক্রিয়া করে ক্ষয় হয়ে যাবে। এটা এখানে বোঝাচ্ছে যে ক্ষয় হয়ে যাবে, তার মানে দীর্ঘদিন পাত্রের দ্রবণকে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। আর দ্বিতীয় ক্ষেত্রে মানে যদি ইনোডসেলের মান কোষ বিভবের মানটা ঋণাত্মক হয়, অর্থাৎ
ঋণাত্মক হলে তখন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে করতে পারে না, অর্থাৎ দ্রবণকে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। এটাই হলো এই টাইপের মূল টপিক। আর এই টপিকটা থেকেই মানে যে দ্রবণকে পাত্রে সংরক্ষণ করা যাবে, এই টপিকটা পরীক্ষা অনেক বাইরেছে, এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এই টপিকটা ভালোভাবে দেখতে হবে। এরপর যেই টপিকটা আছে এটা হলো এই যে নার্নস্টের সমীকরণ। এই নার্নস্টের সমীকরণটা, এই যে একটা সূত্র আছে, এই সূত্রটা ব্যবহার করে নার্নস্টের সমীকরণটা বের করা যায়। সেটা হলো আছে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে এই নার্নস্টের সমীকরণটার ক্ষেত্রে, যে ইউনিট সেলের মান কোষ বিভাজনের মানটা বা কোষ বিবরণের মানটা কোষ বিবরণের মানটা যখন আয়নের ঘনমাত্রার মান দেওয়া থাকবে, যখন আয়নের ঘনমাত্রা দেওয়া থাকবে তখন আমরা এই যে নার্নস্টের সমীকরণটা ব্যবহার করবো। যখন আয়নের ঘনমাত্রা দেওয়া থাকবে, আর যদি আয়নের ঘনমাত্রা না দেওয়া থাকে তাহলে আমরা এই যে প্রথমে যে এই ফর্মুলাটা পেয়েছি এই তিনটা সূত্র ব্যবহার করে নিয়ে পেয়ে যাবে। আবার এখানে যে ইউনিটের মানটা আছে, যে নার্নস্টের সমীকরণ চাই, তখন এই যে ইউনিটের এই মানটা আমাদের আগে বের করতে হবে। এরপর যে সর্বশেষ এই যে এটা টপিকটা এক্সট্রা আমি একটা লিখে দিয়েছি, এটা থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন আসে, এটা একটু ইম্পর্টেন্ট, দেখে নেবা যে তড়িৎ বিশেষ্য ও তড়িৎ রাসায়নিক কোষের শক্তি রূপান্তরের পার্থক্য। তড়িৎ বিশেষ্য ও তড়িৎ রাসায়নিক কোষের শক্তি মধ্যে পার্থক্যটা কি সেটা আমি এটা দেখে নিচ্ছি। তড়িৎ বিশেষ্য কোষটা হলো যে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে, আর তড়িৎ রাসায়নিক কোষটা হলো রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে। মানে এটা একটা একটা তড়িৎ শক্তিকে রাসায়নিকে পরিণত করে, একটা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে। এটার মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্যটা পরিবেশন করে দেওয়া আছে, তো তোমরা দেখে নিবা। এই ছিল আজকের টপিক, আজকের ভিডিওতে আলোচনা। এই ছিল আজকের আলোচনা। আজকে আমি যে এই চারটা টপিকের কথা বললাম, এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে এগুলো থেকেই কোশ্চেন আসে, তো এই টপিকগুলো ফিনিশিং জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যারাই অধ্যায় থেকে ভালো একটা মার্ক করে সবাই 2টা সিকিউর কমপ্লিট আনসার করতে চাও, তাহলে আমি বলবো যে এই টপিকগুলো ভালোভাবে পড়বা।